নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এই সময় প্রচুর কচু পাওয়া যাচ্ছে, তাই আমি বেরিয়েছি মান কচু তুলতে যাব বলে। মান কচু বাটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর তার সঙ্গে দারুণ একটা মাছের রেসিপি থাকবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, কোথাও যাবেন না। মান কচু খেতে যা ভালো লাগে এই সময়। এই যে পোলটা পেরোলাম, নিচে খাল আছে, ওই খালটা নদীর সঙ্গে যুক্ত আছে। ওই খালেও প্রচুর মাছ পড়ে। ওই যে দূরে দেখুন বন্ধুরা নদী, আর এই সময় নদী, খাল, বিল, জমিতে প্রচুর মাছ পাওয়া যায়। মাছ ধরে আপনাদেরকে রান্না করে দেখাবো। একটা কাকিমার বাড়ি থেকে এই যে কাঁঠালি নিয়ে নিলাম। মান কচু গাছের কাছে চলে এসেছি, ওই যে মান কচু গাছ, ওই যে নারকেল গাছের গোড়াতেই হয়ে আছে। এই দেখুন এখানে কত মান কচুর গাছ আছে, সব থেকে বড় মান কচুটা আমি কেটে নেব। আবার কতখানি মান কচু বেরিয়ে, ওপরে গিয়ে ভালো করে কেটে পরিষ্কার করে নেব। এই ভারী, এই যে টানতে টানতে গোড়াটা ভেঙেই গেল। এত নরম মানটা, ভেঙেই গেল মাঝখান থেকে মট করে। একদম সোজা রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে আপনাদের দেখাবো। মান কচু তুলে নিয়ে চলে এলাম, সবাই দেখে একদম অবাক। এই দেখবে, এই দেখো, এইটা এরকম বড় ছিল, বড় আমি না ছিল, হ্যাঁ এইটা এরকম ছিল, দাঁড়াও দেখাচ্ছি। এটা ধরো, এইটা এরকম ছিল এত বড়টা। আমি গাছটা কেটে টানতে যেতেনি, মট করে এত মচকা ভেঙে গেছে। এই জিনিসটা এত বড়, কত বড় দেখেছো? এবারে পুরো খেজুর গাছের মতো লাগছে, দেখা যেমন ছোট খেজুর গাছ হয় না, সেরকম। নাও তোমরা দুজনে কেটে ফেলো, আমি মাছ বাছি। হেভি জিনিস। এই যে এক থালা চিংড়ি মাছ। মান কচু বাটা রান্না তো হবে, তার সঙ্গে বড় বড় সাইজের চিংড়ি মাছ আনা হয়েছে। চিংড়ি মাছের ভুনা করব। চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নেব। চিংড়ি মাছের ভুনার জন্য চিংড়ি মাছ তো একটু বেশি লাগে, বাজলে আবার অনেক কমে যাবে। চিংড়ি মাছের এই যে খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, আর মাঝখানটা একটু কেটে নোংরাটা বের করে নেব। এই যে মান কচুটা এবার কেটে নেব। জোর করে এক ঘা মেরে দাও, হয়ে যাবে। এই মান কচু নাই, ওই যে মুখের দিকটা, ওইটা ভাতে দিলে খুব সুন্দর লাগে, যদি না গাল ঘিটো। এই ছালগুলো ফেলে দেবো, এরকম মোটা মোটা করে ছাড়াতে হবে। আমি আবার গ্রেট করতে লাগি। নাও, হ্যাঁ গ্রেট করে ফেলো। মনে হচ্ছে না পনির গেট করছি না। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে যা লাগে নাই। বাজারে তো আজকে ইলিশ মাছ পাওয়া গেল না, নাহলে ইলিশ মাছ নিয়ে আসতে। চিংড়ি মাছের খোসাতে অর্ধেক ভাত চলে যাবে। ভাত চল যাই তো। এইগুলো হলেই হয়ে যাবে, আর লাগবে না। দাদু থাকলেই বলতো এই মান কচু দিয়ে ভেটকি মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। এবার সবসময় কোথাও পাবে, তারা বর্ষাটা আর একটু পড়ুক, বর্ষাকালে তবু পাওয়া যায়। আজকে আমি যেভাবে মান কচু রান্না করব, এইভাবে আপনারাও বাড়িতে রান্না করলে একটুকু গোলা কুটাবে না। অনেক মান কচু আছে গোলা কুটায়, আবার অনেক মান কচু গোলা কুটায় না। কত দিদি? এই তো আর একটা আছে। এই যে আমারও চিংড়ি মাছ বাছা হয়ে এসছে, কি সুন্দর দেখতে লাগছে। এখন ওটাকে ভালো করে জল দিয়ে ধুতে হবে 2-3 বার করে।
কিসের মতো লাগছে বলা দেখি? পনির ছানা। এই চিংড়ি মাছটা ভাজলেই সব চিংড়ি মাছ বাছা হয়ে যাবে। দাও, চিংড়ি মাছ আর মান কচু বেশ ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। আমি এখানটা পরিষ্কার করে নিই। মাছ ধুয়ে একদম উনান ধরিয়ে নিয়েছি, এই কোড়া চাপিয়ে দিলাম। এবার রান্না শুরু করব। কোড়াতে প্রথমে জল দেব। গ্রেট করে ধুয়ে রাখা মান কচু জলের মধ্যে দিয়ে দেব। গ্রেট করে রাখা মান কচু তো দিয়ে দিলাম। এবার এই যে পাকা তেঁতুল নিয়েছি, এই তেঁতুলটা দিয়ে মান কচু বেশ ভালো করে ভাপিয়ে নেব। যদি আপনাদের মনে হয় যে মান কচু গোলা কুটোতে পারে, তো এইভাবে তেঁতুল দিয়ে একটু ভালো করে ভাপিয়ে নেবেন, আর গোলা কুটাবে না। এবার চিংড়ি মাছে লবণ হলুদ একসঙ্গে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, প্রথমে আদা রসুন একসঙ্গে বেটে নেব। গ্রেট করা আছে তাই ভাবতে বেশি সময় লাগবে না। তুমি বাড়ছে যত তাই তত হাত তাই গালিয়ে তাই দিচ্ছে। তাই টাটা। ও বাবা, কত তুমি কি করে একসঙ্গে দিচ্ছে। দুবার টাটা বলে দিতে হবে। টাটা। এবার ঢেলে নেবে। এবার এই তেঁতুলটা তুলে ফেলে দেব। এবার কড়াতে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। পাপ 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 পাপ। আবার জিভ দেখে দিল তাকে। লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। ও দিদি, নাও জলটা ভালো করে একটু নিচড়ে তারপর শিলনোড়ায় বেটে ফেলো। চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার ঢেলে নেব। খুব ভালো করে জল গেলে নিয়েছি, এবার বেটে নেব। এদিক পালিয়ে আয়। তার কি ফুর্তি। পালিস পালিয়ে। এই না 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 না, এই তো এনে। চিংড়ি ভুনা রান্না করব। ফোড়নে কিছু দেব না, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দেব। ছেড়ে দাও। এবার আদা রসুন বাটা দেব। আদা রসুন আর পেঁয়াজ কুচি একটু ভালো করে ভাজা হতে থাক। ওদিকে টক দইয়ের সাথে কিছু গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে নেব। টক দইয়ে প্রথমে দিয়ে দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর দেব চিনি। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার টক দইয়ের পেস্টটা দিয়ে দেব। বাটা হয়ে গেছে। বাটা হয়ে গেছে বললে হবে না, ওতে এখন অনেক কিছু দিতে হবে। এটা আবার কি দেবো? এই যে কালো সরষে, নারকেল কোড়া, কাঁচা লঙ্কা সবকিছু বেটে দাও একসঙ্গে। একসঙ্গে বাটবো? হুম। কালো সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেল কোড়া, লবণ। চিংড়ি মাছ ভুনা রান্নার জন্য মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেব। ভেজে রাখা চিংড়ি মাছ, আমি কিন্তু একটুকু জল দিইনি রান্নাতে। চিংড়ি মাছের ভুনা একদম রেডি। এবার ঢেলে নেব। থেকে আমি শুনে আছি তোদের কি আর মান কচু হচ্ছে, আমি বাটাও হচ্ছে, রোলার হয়েও গেল। হ্যাঁ, তা কি ইলিশ মাছ দিয়ে হবে না কি দিয়ে হবে? তবে কি যে আজকে করি ইলিশ মাছ নয়, কি? মান কচু বাটা, নারকেল কোড়া দিয়ে কত কিছু দিয়েছে, আরো দেখো না, এটা এমনি খাওয়া হয়ে যাবে। চিংড়ি মাছের ভুনা রেসিপিটা হয়ে গেল, এবার ঢেলে নেব।
সর্ষের তেল। চ নিজে রান্না করে নিজেই খেয়ে নিচ্ছে না রান্না করে বলা চ চ রান্না করে বলা হুম 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 রান্না করে বলা চ হ্যাঁ হ্যাঁ ওই খেতে হবে কেন? মান কচু বাটা রান্নার জন্য কালো জিরে ফোড়ন করে নেব। এবার বেটে রাখা এটা পুরোটাই দিয়ে দেব। এবার দেব লবণ। দেখো দাদু আজকে দুটো রান্না কত তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ গো বন্ধুরা, আপনারা সব দেখুন কিভাবে হলো, দেখতে চান নাকি? এইটা দিয়ে গরম ভাত যা লাগবে না খেতে। না, মান কচুটা দাও, মান কচুটা দিয়েই আজ ভাত খাবো। দাদু কি বলে দিদি? সব গোটাটাই দিয়ে দেন আসো। না আমরা খাবো নি, না, আমাদের কত খাবার ভালো দরকার লাগে নেই। জানো এটা খেতে, সবাই মিলে তাহলে খাবো। দাদুর রাগ হচ্ছে, আমি এই মান কচু বাটা দিয়ে আগে ভাত খাবো। হেভি লাগছে একদম। হেভি তো লাগবেই, কে বানিয়েছে দেখতে হবে তো। যখন বানাচ্ছিল তখন যা সুন্দর একটা সেন্ট বেরিয়েছিল। কে বানাইছে? তুমি দেখো নি? না। আহ, এই তো ভুনা তো এখনই একটা খেয়ে ফেললাম, আবার একটা খাবো। কেমন টেস্ট হয়েছে আজকে তুমিই বলো, আমি কারো মুখ থেকে শুরু খুব করি। ভালো হয়েছে বলে ঘন ঘন তাড়াতাড়ি খাচ্ছি। হ্যাঁ, সত্যি চিংড়ি মাছের ভুনাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার আগেই শেষ হয়ে গেছে, আমি এবার এই যে মান কচু বাটা দিয়ে খাচ্ছি। আমার তো মান কচু দিয়ে অর্ধেক খাওয়া হয়ে গেল। আজকে দুটো রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও কে কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, রান্না করে দেখাবো। আরও অনেক নিত্য নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।